বাঁকুড়ায় জীবন্ত কালী, বাড়ির বড় বউকে মা কালী রূপে পুজো। ইন্দাসের সাঁতরা পরিবারে বিশেষ কালী পুজো। গলায় মালা, কপালে চন্দনের ফোঁটা, ঠাকুর দালানের বেদিতে দাঁড়িয়ে জীবন্ত কালী। ইন্দাসের মির্জাপুরের সাঁতরা পরিবার, এই পরিবারে প্রায় 100 বছরের কালী পুজো, কিন্তু কোনো প্রতিমা নেই। মা কালী রূপে পুজো করা হয় বাড়ির বড় বউকে। 39-40 বছর ধরে দেখে আসছি, মানে আমার বাবাই হচ্ছে মেন, মানে বাবাই পূজা করে। হীরাবালা সাঁতরা, ইনি এখন সাঁতরা পরিবারের বড় বউ। 40 বছর ধরে তাকেই মা কালী রূপে পুজো করা হচ্ছে। দেবীর স্বপ্নাদেশ নিয়েই এই পূজা কিন্তু শুরু হয়। প্রতিদিনই কিন্তু এখানে নিত্য পূজা হয়ে থাকে। যখন ওই পুকুর থেকে ঘট নিয়ে আসা হয়, ঘট নিয়ে আসার জন্য বিভিন্ন পাড়ার মানুষ বা পার্শ্ববর্তী এলাকার মানুষ বা দূর দূরান্ত থেকেও মানুষ আসেন, যারা এখানে মানত করে গেছেন, তারাও কিন্তু আজকের দিনে আসেন। বাড়ির বড় বউকে জীবন্ত কালী রূপে পুজো, ভোগ নিবেদন যজ্ঞ। পুজোর পরের দিন ঘট বিসর্জন করা হয়। বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা। মা কালীর ভিন্ন রূপ, কোথাও দেবী কৃষ্ণকালী, কোথাও আবার ব্রহ্মময়ী। সিঙ্গুর এবং আলিপুরদুয়ারের কালী কথা। এক হাতে খড়গ, আরেক হাতে বাঁশি। হুগলির সিঙ্গুরে কৃষ্ণকালী, মা এখানে ব্রহ্মময়ী। সিঙ্গুরের সন্ন্যাসী ঘাটায় প্রায় 100 বছরের পুরনো মন্দির। যিনি কালী তিনিই কৃষ্ণ। কথিত আছে এই স্বপ্নাদেশ পেয়েই ব্রহ্মময়ীর প্রতিষ্ঠা করেন চিকিৎসক যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। আমাদের শান্তিকালী কৃষ্ণকালী, ব্রহ্মময়ী কৃষ্ণকালী। বলি তো হয় না, আমাদের বলি হয় না। আমাদের এখানকার যিনি প্রতিষ্ঠাতা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, তিনি তার মানস লোকে যে ছবি মায়ের দেখেছিলেন, সেই ছবি তিনি প্রতিষ্ঠা করেছেন। আমরা সেটাকেই মানে সবসময় অনুশীলন করে আসি। আলিপুরদুয়ারের দেবী ভুবনেশ্বরী, মাথায় সোনার মুকুট। আলিপুরদুয়ার শহরের অরবিন্দনগর, এখানে রয়েছে ভুবনেশ্বরীর মন্দির। দেবীর রূপ এখানে শান্ত। দুবেলা মাকে সকালের দিকে ভোগ দিয়ে, প্রতিদিন ভোগ দিয়ে পুজো হয়। সন্ধ্যার দিকেও একটু আরতি হয় প্রতিদিন। সেবায়তরা সারা বছর নিত্য পুজো করেন। প্রত্যেক অমাবস্যায় চলে বিশেষ পুজো। মায়ের গায়ে স্বর্ণ মুকুটে থাকে তো, যার জন্য অনেকটা শেপের দরকার, যার জন্য বছরে একবারই খোলা হয় ওই বার্ষিক পূজার দিন। তাছাড়া এমনি সবসময় বন্ধ থাকে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার ও হুগলি থেকে রানা কর্মকার, নিউজ 18 বাংলা। আর এবার দক্ষিণ দিনাজপুরের বেশ কয়েকটি কালী পুজোর ঝলক।
পুজো পরিক্রমার আরো বেশ কিছু ঝলক আসুন হুগলিতে নিয়ে যাই আপনাদের।